আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ১,৪৮,০০,০০০ লিটার ভোজ্য তেল এবং ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষোড়শ সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সালেউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির আওতায় ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল ও ডিপিএম পদ্ধতিতে ১,১০,০০,০০০ লিটার পরিশোধিত লুজ পাম অয়েল সংগ্রহ করবে। আজ কক্সবাজার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার শহরে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়েছিল। এই দিন ৪টি গাড়িতে করে কক্সবাজার শহরে পৌঁছান বীর মুক্তিযোদ্ধারা। শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং শোডাউন করে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। স্থানীয় সরকার স্ট্যান্ডিং কমিটি সহ শক্তিশালীকরণ, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে কক্সবাজারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে দুটি বেসরকারি সংস্থা। এতে ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শুনানিতে স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণ, পারিবারিক বিরোধ নিরসন, নারী অধিকার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণ, উপকূলীয় বন সংরক্ষণ, পেরাবন ও পাহাড় কাটাসহ অন্যান্য চ্যালেঞ্জসমূহ উত্তরণের সুপারিশ তুলে ধরা হয়। এতে মহেশখালী ও চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাইল্ড সেফটি নেট প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম। এই সময় বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা মহিলা কর্মকর্তা উম্মি সুরায়া আমিন, উপজেলা নিকা রেজিস্ট্রার মাওলানা আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠান মালিককে ৬০,০০০ টাকার জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিএসটিআই কক্সবাজার ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়। এতে বিএসটিআই এর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কোর্টবাজার একটি প্রতিষ্ঠান এবং একটি বেকারিকে ৩০,০০০ টাকা করে জরিমানা করা হয়। উখিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসনিম তাসিনী বিষয়টি নিশ্চিত করেছেন। মহেশখালী উপজেলার শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার দীপক ত্রিপুরা ও বিদ্যাপীঠ পরিদর্শনে যান। এই সময় তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন। এই সময় স্বপ্নযাত্রীর ফাউন্ডেশন পরিচালিত এই বিদ্যাপীঠে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার। পরে ইকোলাইফ কার্যক্রম ও নেকম এর কমিউনিটি ওয়াচ ব্লক পরিদর্শন করেন তিনি। টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল ও পল্লানপাড়া সংযোগ সড়কের এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এই কাজের উদ্বোধন করেন। এই সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রকল্পের ঠিকাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৭০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকার ১০,০০০ জনসাধারণ দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয়রা। এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৭টা ৩৭ মিনিটে, চলবে দুপুর ২টা ৯ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হয়েছে দুপুর ২টা ৯ মিনিটে, চলবে রাত ৮টা ২২ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া অনেকে প্রাণহানির
আশঙ্কা থাকে, সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।